আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আইডিয়াল ক্লায়েন্ট অ্যাভাটার প্রোফাইল সম্পর্কে। ঠিক আছে? তো এই জিনিসটা বুঝতে হলে আপনাকে প্রিভিয়াস ক্লাসগুলো করতে হবে, তাহলে আপনি এই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবেন। আমাদের টোটালি একটা কমপ্লিট একটা কোর্স শুরু হয়েছিল এটা। এখনো চলমান। সেটা হচ্ছে আপনার বেসিক ফান্ডামেন্টাল অফ ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের যে বেসিক ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, সেগুলো বিষয় নিয়ে আমরা কাজ করি এবং আমরা মোটামুটি আপনাদেরকে এই সিরিজে সকল ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আমাদের স্কিল অনুযায়ী আমরা কোথায় আমাদের ক্লায়েন্টগুলো পাবো, এই সিরিজের আজকে মেবি পঞ্চম ক্লাস। ঠিক আছে? তো এই সিরিজের আপনার যদি কোনো ক্লাস আপনি মিস করেন, তাহলে কিন্তু আপনি আজকের ক্লাসটা বুঝবেন না। তাহলে অবশ্যই আপনার প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে। ঠিক আছে? যে কিভাবে একটা ক্লায়েন্টের একটা ক্লায়েন্ট পর্যন্ত যাওয়ার আগে কিন্তু অনেক কাজ আছে। আপনার স্কিল রিসার্চ, ইন্ডাস্ট্রি রিসার্চ, কম্পিটিশন রিসার্চ, ফোকাস, অনেকগুলো বিষয় আছে। তো আজকে শুধু আমরা আলোচনা করব জাস্ট আইডিয়াল ক্লায়েন্ট অ্যাভাটার প্রোফাইল সম্পর্কে। এটা মূলত কেন বা এটা কি, বিষয়টা আমি একটু সংক্ষেপে বলি। আমরা যে ক্লায়েন্টের সাথে কাজ করব বা যে ক্লায়েন্টদের সাথে আমরা কাজ করতে চাই, সেই ক্লায়েন্ট সম্পর্কে আমাদের একটা প্রোফাইল থাকবে আমাদের কাছে। ঠিক আছে? আমরা মনে করুন একজন গ্রাফিক ডিজাইনার, আমরা কাজ করব মার্কেট প্লেসে কিংবা মার্কেট প্লেসের বাইরে। আমি এখন আমার যে গ্রাফিক ডিজাইনের স্কিল আছে, এখন আমি কোন ইন্ডাস্ট্রিকে টার্গেট করেছি। ঠিক আছে? অথবা আমি মনে করুন ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, ফেসবুক পেইড মার্কেটিং নিয়ে। এখন পেইড মার্কেটিং এ ফেসবুকে আমি কোন ইন্ডাস্ট্রিকে এই পেইড মার্কেটিং এর আপনার সার্ভিসটা দিব। ঠিক আছে? এটা কি ই-কমার্স কোম্পানিগুলোকে দিব? ই-কমার্সের ভিতরেও কিন্তু আবার অনেকগুলো ভাগ থাকে। যে কেউ বিউটিশিয়ান, শুধু বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করে, কেউ হয়তো বিউটি পার্লারের কাজ করে, কেউ হয়তো জেন্টস আইটেম কাজ করে, জেন্টস আইটেমের ভিতরে কেউ হয়তো শুধু পাঞ্জাবি নিয়ে কাজ করে, কেউ হয়তো বা আর আদার্স ওয়েস্টার্ন যে পোশাক আছে সেগুলো নিয়ে কাজ করে। এখন আমাদের যেহেতু ইউরোপ অথবা আমেরিকান মহাদেশের লোকগুলোকে আমাদের টার্গেট, এখন তাদের ওই হ্যাবিট, তাদের ওই কালচার, তাদের এই দৈনন্দিন অ্যাক্টিভিটি, তাদের সবকিছুর উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের এই আইডিয়াল ক্লায়েন্ট অ্যাভাটার প্রোফাইলটা তৈরি করা হয়। তো এটা মূলত তৈরি করে আমরা এই কারণে যেন আমাদের ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করতে সহজ হয়। ফর এক্সাম্পল, আমার যতটুকু মনে আছে, 2019 কিংবা 20-এর দিকে, 19-এর শেষ এবং 20-এর শুরুতে আমার একটা ক্লায়েন্ট আমাকে নক করে কানাডা থেকে। তখন আমি প্রপার কমিউনিকেশনের অভাবে আমি ঠিকমতো কথা বলতে পারিনি। ঠিক আছে? তো সে আমাকে চাচ্ছিল তার সাথে কাজ করানোর জন্য, তার টিমে নেওয়ার জন্য। তার একটা এজেন্সি আছে, যে ওইখানে কাজ করতে হবে। বাট আমার কাছে প্রপার কোনো ডকুমেন্ট না থাকার কারণে সে আমাকে যে কোশ্চেনগুলো করেছিল সেগুলোর অ্যান্সার আমি দিতে পারিনি, এবং আমার কাছে তার সম্পর্কে কোনো ডাটা না থাকার কারণে তাকে কি বলে আমি ইমপ্রেস করতে পারবো, কি বললে সে ইমপ্রেস হবে, সেটা আমি বুঝতে পারিনি। তো মূলত এটা কি কারণে করবেন আমি একদম প্রথম থেকে একটু বলি, এই যে এই বিষয়টা, তাহলে আপনার জন্য আরো সহজ হবে আর কি। প্রথমত হচ্ছে জেন্ডার, সে ব্যক্তির জেন্ডার সম্পর্কে আপনি জানবেন, সে ছেলে কিংবা মেয়ে। তারপর এজ, তার বয়স অনুযায়ী কিন্তু তার কথার ধরন অন্যরকম হবে, বেশি বয়স হলে অন্যরকম হবে, কম বয়স হলে আরেকটু অন্যরকম হবে। লোকেশন, সে কোন কান্ট্রিতে বাস করে, জব ওয়ার্ক, আসলে সে কি কাজ করে, ইনকাম করে। ঠিক আছে? ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু তার কাছ থেকে আপনি একটা অ্যামাউন্ট চাইতে পারবেন। তারপর হচ্ছে ইনকাম ব্র্যাকেট। এখন সবাই ব্যবসা করলে যে সবার ভালো ইনকাম আসে এরকম না কিন্তু। কারো কারো রেভিনিউ অনেক বেশি আসে, কারো রেভিনিউ কম আসে। তো আপনাকে ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার সেই ক্লায়েন্ট থেকে আপনি ডিমান্ড করতে পারবেন, এবং আপনি লং টাইম তার সাথে কাজ করতে পারবেন কিনা সেটাও ডিপেন্ড করে। তারপর হচ্ছে মেরিটাল স্ট্যাটাস, এটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখন একজন অবিবাহিত ব্যক্তি যেভাবে বিজনেসে সময় দিতে পারে, একজন বিবাহিত ব্যক্তি কিন্তু ওইভাবে বিজনেসে সময় দিতে পারে না। বুঝছো? এখানে একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে? তো আপনি ওইভাবে কথা বলতে পারবেন। তারপর ইন্টারেস্ট, তার ইন্টারেস্ট কিসে, ওই ইন্টারেস্টের উপর বেস করে কিন্তু আপনি তার সাথে কথা বলতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা যে 2020 সালের শুরুতে যে একটা ক্লায়েন্টের কথা বলেছিলাম, এখন তার ইন্টারেস্ট যদি আমি জানতাম তাহলে কিন্তু আমার জন্য কথা বলতে সহজ হতো। বাট আমি জানি না বিধে কিন্তু তার সাথে কথা বলতে পারিনি। তারপর টুলস দে ইউজ, এখন তারা কি ধরনের টুলস ইউজ করে তার ব্যবসার জন্য বা তার কাজের জন্য। সে তো কোনো না কোনো সফটওয়্যার বা কোনো না কোনো অ্যাপস ইউজ করতেছে, যেটা ম্যানেজমেন্ট করে তার ব্যবসাটাকে, অথবা সে কোনো না কোনো কাজ করতেছে একটা সফটওয়্যারের মাধ্যমে। কি ধরনের সফটওয়্যার ইউজ করে, কিসের সাথে সে ইউজ টু, আমি যদি সেই সফটওয়্যার সম্পর্কে পূর্বেই জানি বা সেই অ্যাপসের সাথে পূর্বেই পরিচিত থাকি, তখন কিন্তু আমার জন্য কাজ করতে সহজ হবে। এবং আমি তাকে বলতে পারবো যে এই জিনিসটা আমি এভাবে মেনটেন করব। সেও গুড ফিল করবে যে হ্যাঁ, আমার সাথে তার ইন্টারেস্টের মিল রয়েছে। তারপর হচ্ছে এক্সপার্ট দে ফলো, তারা কাদেরকে ফলো করে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাদের দৈনন্দিন অ্যাক্টিভিটিগুলো যেমন ইম্পর্টেন্ট, পাশাপাশি তারা অবশ্যই তাদের সিমিলার ইন্টারেস্টের পিপলদেরকে ফলো করে। ঠিক আছে? এখন
ওই তাদের ফলোগুলো যদি আমরা বুঝতে পারি যে এই পিপলদের সাথে তারা কানেক্টেড বেশি, তখন তাদেরকে আমরা ওইভাবে ইমপ্রেস করতে পারবো। তারা কেন তাদের সাথে কানেক্ট থাকে, অবশ্যই তাদের কাছ থেকে কোনো না কোনো বেনিফিট পাচ্ছে, অথবা তাদের সাথে তাদের মানে সবকিছু মিলে, এর জন্যই তাদেরকে ফলো করে। তো সো এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে হোয়াট আর ইউর আইডিয়াল ক্লায়েন্ট লাইফ অ্যাট্রিবিউশন অ্যান্ড রুটিন। তাদের রুটিনগুলো আপনাকে জানতে হবে। মূলত এটা এই কারণে, কারণ একজন ইউএসএ বা ইউরোপ কান্ট্রির পিপলগুলো কিন্তু তারা উইকলি 5 ডে কাজ করে। এখন যারা ব্যবসায়ী তারা কিন্তু এর চেয়ে বেশিও করতে পারে, কমও করতে পারে। এখন তার উইকেন্ড কখন, সে কখন কখন কাজ করে, আর কখন সে ফ্রিতে থাকে বা অফশোরে থাকে, সে তখন কাজ করে না, এটা আপনাকে বুঝতে হবে। সে যখন কাজ করে বা সে যখন কাজ করতে ইন্টারেস্টেড, মানে সে কোন সময় সময় দিতে পছন্দ করে, ঠিক আছে, উইকলির ভিতরে কোন সময়টা তার সাথে আপনার মিলবে টাইমিংটা, সেটা আপনি জানতে পারবেন। যদি আপনি আগে থেকেই জানেন যে সে আপনার ফ্রাইডে খুব অফশোর থাকে, তখন তার সাথে ফ্রিলি কমিউনিকেট করা যাবে। অথবা সে যদি বলে যে না, তার সাথে অফিসিয়াল টাইমই তার সাথে কমিউনিকেট করতে হবে, সেটাও আপনি বুঝতে পারবেন। তো সো এর আগে তো আপনাকে জানতে হবে যে যে ক্লায়েন্টকে বা যে ইন্ডাস্ট্রির ক্লায়েন্টকে আপনি রিসার্চ করতেছেন বা যে ইন্ডাস্ট্রির ক্লায়েন্টকে আপনি টার্গেট করতেছেন, তার হ্যাবিটটা যদি আপনি জানেন ওই রিসার্চের মাধ্যমে, তখন কিন্তু আপনার জন্য কমিউনিকেট করা সহজ হবে। মানে রিসার্চ যত সূক্ষ্ম হবে, ততই আপনার জন্য কাজ করতে ইজি হবে আর কি। কারণ রিসার্চে যদি সমস্যা থাকে, রিসার্চ যদি ঠিক মতো না করতে পারেন, এই আপনার ডকুমেন্ট, আপনার এই রিসার্চ যদি সম্পূর্ণ ডকুমেন্ট যদি ঠিক না থাকে, তখন কিন্তু আসলে প্রপার ডকুমেন্ট পাওয়া পসিবল না। ঠিক আছে, যতটুকু সম্ভব আপনি চেষ্টা করবেন আর কি। দেখা গেল আপনি 10টা ব্যক্তির আইডিয়াল ক্লায়েন্ট অ্যাভাটার প্রোফাইল তৈরি করলেন, এর মধ্যে 4-5টা ভুল হয়েছে, স্বাভাবিক হতেই পারে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। ঠিক আছে। আর আপনার একদম রিয়েল ডেটা পাওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে তাদের সাথে সরাসরি কথা বলার তো সুযোগ নাই, তার সাথে আগে কথা বলে নেওয়া। ঠিক আছে, আপনার তাদের হ্যাবিট সম্পর্কে, অথবা তারা যে গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকে ওই গ্রুপ থেকে, অথবা কিভাবে রিসার্চ করতে হয় সে বিষয়ে আমরা একটা অলরেডি ভিডিও পাবলিশ করেছি, সেটা আপনারা জানতে পারবেন। পাশাপাশি আমরা আরেকটা ভিডিও পাবলিশ করব যে কিভাবে তার সাথে তাদের বিষয়ে জানতে পারেন, তার ক্লায়েন্টের সম্পর্কে আর কি। সর্বশেষ হচ্ছে হোয়ার ক্যান ইউ ফাইন্ড দিস ক্লায়েন্ট, লিস্ট ডাউন। এখন আপনার এই ক্লায়েন্টদেরকে কোথায় বেশি অ্যাক্টিভ পাবেন, তাদের সাথে কোথায় বেশি কমিউনিকেট করা যায়। ঠিক আছে, একজন ব্যক্তি তার ব্যবসার উপর ডিপেন্ড করে কিন্তু সে তার মানে তার সোশ্যাল মিডিয়াগুলো সে ইউজ করে থাকে, বিশেষ করে ইউরোপ, ইউএসএ, কানাডার লোকগুলো। সে যদি আপনার পিন্টারেস্টে ইন্টারেস্ট বেশি হয়, অথবা লিঙ্কডইন হতে পারে, অথবা আদার্স অন্য সোশ্যাল মিডিয়া হতে পারে, টুইটার হতে পারে। ফেসবুক তো আমাদের এশিয়ান কান্ট্রির জন্য একটা মোস্ট পপুলার একটা প্ল্যাটফর্ম, বাট অন্যান্য ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে তাদের জন্য ব্যবসায়িক ক্ষেত্রে এটা নাও হতে পারে। তো সো এটা আপনাকে রিসার্চ করে বার করতে হবে যে তাদের সাথে আপনার কোথায় বেশি কমিউনিকেট করা সহজ হবে, এবং তারা আসলে অ্যাকচুয়ালি কোথায় অ্যাক্টিভ থাকে, এটা আপনাকে বুঝতে হবে। বা আমরা এগুলো বুঝবো যত দ্রুত আমরা এটা বুঝতে পারবো, মানে এই জিনিসটা বুঝতে পারলে আমাদের জন্য কাজ করতে সহজ হবে আর কি। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো সো এই হচ্ছে আজকের বিষয়, যে আমরা কিভাবে একজন ক্লায়েন্ট সম্পর্কে জানতে পারি। সেটা অবশ্যই আপনারা আগে থেকে ভিডিওগুলো দেখে নেবেন। আর মানে জানার পর আপনি তাদের কাছ থেকে এই ডাটাগুলো কালেক্ট করবেন, দেন আপনি তাদের সম্পর্কে রিসার্চ করে আপনি সহজে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি বিষয়গুলো আপনাকে অনেকটা হেল্প করবে। আর এগুলো স্কিপ করার কোনো সুযোগ নেই। আমাদের বেসিক ফান্ডামেন্টাল ক্লিয়ার থাকার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি আপনারা খুবই মানে উপকৃত হবেন আর কি। এরকম ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, এবং আমাদের পেজটাকেও ফলো করে রাখবেন। উইশ ইউ অল দ্য বেস্ট।